হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে অভাব, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা তারা কান্নাকাটি করছে খাবারের জন্য। মায়ের সামনে সন্তানরা যখন কাঁদে কান্নাকাটি করে তখন হৃদয়টা ফেটে যায়। মন চাই মা জন্যে নিজের জীবনটা দিয়ে হলো সন্তানদের মুখে খাবার পৌঁছে দেওয়া। মাতার ঘাম পায়ে পড়া বাবা যখন দেখে সন্তান উপবাসে, তখন বাবার হৃদয়টা ভেঙে যায়। মনে হয় তার পুরো জীবনটাই ব্যর্থ, কারণ সন্তানের মুখের হাসি থেকে বাবার মনের তৃপ্তি আসে, মায়ের মনের শান্তি আসে। কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইন দুইটা কলিজার টুকরো কাঁদছে খাবারের জন্যে, কিন্তু কি করবে? সারা পৃথিবীর সারা পৃথিবীর এই পৃথিবীর বুকে যাকে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে প্রেরণ করেছেন, যার উপরে কোনো নেই, কোনো নবী নাই, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, দুই নাতি খাবারের অভাবে কাঁদে। অভাব ছিল তাদের ঘরে। হাসান হুসাইনের কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি অসম্ভব কাজ করে ফেললেন, যে কাজটা তিনি আগে কোনোদিন করে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন স্বামীকে, স্বামী আলীকে বললেন, ও স্বামী, আমাদের তো কোনো কিছুই নাই যে বিক্রি করে খাবারের ব্যবস্থা করব। শোনো, আমার বিবাহের সময় আমার বাবা আমাকে একটা চাদর দিয়েছিল, যান আপনি বাজারে এই চাদরটা বিক্রি করে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, ছেলেদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে 6 দিরহামে বিক্রি করলেন। 6 দিরহামে বিক্রি করার পরে এই টাকা নিয়ে বাজার করার জন্য যখন তিনি মনস্থ করলেন, একজন ভিক্ষুক এসে বললেন, ভাই আলী, তুমি তো নবীর জামাতা, তুমি তো বড়ই দরদি, তুমি তো বড়ই দানবীর, তুমি তো অভাবী ব্যক্তির পাশে দাঁড়াও, সহযোগিতা করো। শুনো, আমার ঘরে কোনো খাবার নাই, রিজিকের ব্যবস্থা নাই, তুমি একটু দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার ঘরেও তো খাবার নাই, তার ঘরেও খাবার নাই, আমার ঘরের 2টা সন্তান উপবাসে, যা 1 দিরহাম যদি দিয়ে দেই তাহলে আরো 5টা দিরহাম থাকবে, ওই 5টা দিরহাম দিয়ে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য তিনি 1 দিরহাম দিয়ে তাকে বিদায় করলেন। এরপরে আরেকজন ফকির আসলেন, তাকেও 1 দিরহাম দিলেন। এভাবে 6 জন ফকির আসলেন, 6 জন ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলেন। এখন রইল কয়টা? আছে একটাও